নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, চিকেন কষা। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে চোকলা ছাড়িয়ে আমি 4 টুকরো করে ধুয়ে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, সেগুলোকে আমি এরকম কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কড়াইশুঁটি, এখানে ক্যাপসিকাম, আর এখানে 2টো টমেটোকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর এখানে আমি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এভাবে। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি, 15টার মতো রসুন কোয়া, আর 7টা কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু নুন দিয়ে দেবো। আমি এখানে নুন আর হলুদ আগে থেকে মাখাইনি। এবার আমি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আর যখন চিকেন কষা করবেন তখন এরকম একটু বড় বড় সাইজ করে আলু কেটে নেবেন, দেখবেন তাহলে আলুগুলোও খেতে ভালো লাগবে আর চিকেনের মধ্যে দিলেও দেখতেও ভালো লাগবে। আমি এখানে কড়াইতে আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে গোটা জিরে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিয়েছি, আর একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর এখানে একটা দারচিনি, 2টো ছোটো এলাচ আর একটা লবঙ্গ এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো যে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ভালোভাবে ভেজে নেব। আমি এই পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে ভেজে নেব এখানে। আর এখানে নুনটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো আর কড়াইশুঁটিটাও আমি দিয়ে দিলাম। এবার টমেটোটাও আমি আর কড়াইশুঁটিটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে ভেজে নেব। টমেটো আর কড়াইশুঁটিটাও ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে। এখানে যে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার ভালো করে এটা মিক্স করে নেব। আমি কিছু উপকরণ এখানে দিয়ে দেবো। 2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি ওখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম, আবার এখানে ঝালের জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা, টমেটো কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে আর অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। মশলার সাথে চিকেনটা ভালো করে মিক্স করে নেব আর চিকেনটাও ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে চিকেনটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব, সুন্দরভাবে একদম। কেন এটা যেহেতু চিকেন কষা, বেশি জল ব্যবহার করব না, এইভাবেই কষিয়ে কষিয়ে আমি চিকেনটাকে রান্না করে ফেলবো।
আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। কাসুরি মেথিটা দিয়েও আমি ভালো করে আবার কষিয়ে নেব। এবার চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। একবার অবশ্য এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম জমে যাবে শীতকালের দিনে। আপনারা এটা লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে আপনারা খেতে পারেন। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে অল্প জল দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে বেশি আমি জল দেবো না, যেহেতু চিকেন কষা, তার জন্য আমি অল্প জল দিলাম চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেব 7 মিনিটের জন্য। একটু ঢেকে দিলাম। 7 মিনিট পর আমি খুলে দেখব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না। আমার চিকেনটা এবং আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার চিকেন কষা একেবারে রেডি। আজকে যদি আমাদের চিকেন কষার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।